হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। হঠাৎ করে কেন আমাকে হসপিটালে যেতে হলো আর এই বৃষ্টির মৌসুমে কি রান্না করে খেলাম তাই থাকছে আজকের ব্লগে। তো সকাল সকাল উঠেই দেখি আজকে একদম ভরপুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে আমার আসলে একটা জিনিসের কথাই মনে পড়ছিল, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। তো এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হলে কিন্তু জমে যায়। তো তাই ভাবলাম আজকে বাসার সবাই মিলে মজা করে খিচুড়ি খাবো। তো যেই ভাবা সেই কাজ, আমি সবাইকে বললাম যে আজকে খিচুড়ি রান্না করার কথা। তো এই জন্য সবাই রাজি হয়ে যায়। তো আমাদের বাসার সবাই খিচুড়ি খাবে, এই জন্য আমরা খিচুড়ি রান্না করতে বসিয়ে দিলাম। তো যদি আমি রান্না করিনি, যাই হোক সব মশলাপাতি দিয়ে এখানে হচ্ছে সব কিছু কষানো হচ্ছিল। তো আজকে দেশি মুরগির মাংস দিয়ে একদম ঝরঝরা খিচুড়ি রান্না করা হবে। তো এতক্ষণে কিন্তু বৃষ্টি অলরেডি কমে গেছে, কিন্তু ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা, আবারও বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছিল, চুলার জালটা অনেক বেশি ধরে গিয়েছিল, এই জন্য আসলে জিনিসটা একটু লেগে গিয়েছিল। তো এখানে লবণ অ্যাড করা হচ্ছে। এরপর এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো একটু লেগে যাওয়ার কারণে এটা চুলা থেকে নামিয়ে তার মাংসটা অ্যাড করা হচ্ছিল। তো এরপর মাংসটা অ্যাড করে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংস সবগুলো সিদ্ধ হয়ে যায়। তো এটা হতে হতে আবারও বৃষ্টি নেমে পড়ে। তো যার কারণে আমি ফ্রেশ হচ্ছিলাম একদম শাওয়ার নিয়ে, তারপর এসে দেখি খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ এখানে পানি অ্যাড করা হয়েছে। এবার এই খিচুড়িটাকে খুব সুন্দরভাবে বলক উঠিয়ে এই যে এখন এটাকে ঢেকে দমে রেখে দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে খিচুড়ি রেডি, আর আমি 2 প্লেট খিচুড়ি নিয়ে গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো অনেকেই বলতে পারো যে বিছানায় বসে খাচ্ছি, আসলে ভাই আমাদেরও টেবিল আছে, বাট আমার বিছানায় বসে খেতেই খুব ভালো লাগে। আর গরম গরম খিচুড়ির সাথে মাংস আর লেবু চটকে খেতে অসাধারণ লাগলো। খুব মজা করে দুপুরে খাবারটা খেলাম, জাস্ট ভালোই লাগলো। তো যাই হোক, আজকে হচ্ছে আমার একটু হসপিটালে যেতে হবে। তো আমার বিধ্বস্ত চেহারা দেখেই হয়তো বুঝতে পারছো আমি একটু অসুস্থ। তো আমার ফেসের অবস্থা কেমন দেখতেই পাচ্ছ। তো আমার আজকে হসপিটাল যেতে হবে। তো একটু বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে গেছে। যাই হোক, রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর হসপিটাল আমার কাছে একদমই ভালো লাগে না, গেলে মানে অস্বস্তি লাগে, কেমন যেন আমার একদমই ভালো লাগে না। যাই হোক, যেতেই তো হবে যেহেতু অসুস্থ। আর কেন যাচ্ছি তোমাদেরকে সেটাও বলবো। তো তারপর আমরা বাসে উঠে গেলাম। আর তো আমার মনে হয় লোকাল বাসের থেকে রিক্সা অনেক ভালো অপশন। লোকাল বাসে যাতায়াত করা অনেক বেশি কষ্টকর, যা আমি বুঝতে পারলাম। যাই হোক, আমরা হসপিটালে পৌঁছে গিয়েছিলাম, আর গিয়ে দেখি এত এত ভিড়। তো সচরাচর এত ভিড় দেখিনি। তো কোনো রকমের ঠেলে ঠুলে একটু লিফটের জন্য অপেক্ষা করছিলাম, তারপর একটু জায়গা পেলাম লিফটের ভিতরে। এত মানুষ, ও মাই গড, আমি এই প্রথমবার এত মানুষের সাথে লিফটে উঠলাম। তো যাই হোক, তারপর আমরা উপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু অনেক পেশেন্ট ছিল। আসলে হসপিটালে গেলেই বোঝা যায় আসলে কত কত মানুষ কত নানা রকমের অসুস্থ নিয়ে ভোগে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, এটাই অনেক। তো আসলে আমি গিয়েছিলাম আমার স্কিন এবং আমার হেয়ারের কিছু প্রবলেমের কারণে, যেটা কিনা তোমাদের সাথে পরে ডিটেলে শেয়ার করব। তো আস্তে আস্তে আমাদের প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, অনেকক্ষণ টাইম লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।